আমার বিশ্বাস যে পেয়ার পদ্ধতি আসবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং আমরা বিশ্বাস করি 53 বছর যে পদ্ধতি আমরা দেখেছি, এই পদ্ধতি ইতিমধ্যেই প্রমাণ করেছে সঠিক নির্বাচন করতে বিগত দিনের সকল নির্বাচনই প্রায় ব্যর্থ। সামান্য শাহাবুদ্দিনের সরকার কিছুটাও একটা ফেয়ার নির্বাচন উপহার দিয়েছে। আমরা বিশ্বাস করি এই কেয়ারটা পদ্ধতি যেমন একসময় আমাদের এখানে মানুষ বুঝতো না, জানতো না, সবার কাছে জনপ্রিয় হয়েছে, আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য মানুষ বুঝছে না এবং আগামী দিকে বুঝবে। সবাই ঐক্যমতের ভিত্তিতেই হয়তো পেয়ার পদ্ধতি আসবে। এই পেয়ার পদ্ধতিতে সকল ভোটের মূল্যায়নের ব্যবস্থা হবে এবং আজকে যারা বুঝছে না মনে হয় তাদের কিছুটা দুর্বিসন্ধি আছে। পেশি শক্তি, কালো টাকা এবং নির্বাচনী নমিনেশন বাণিজ্য হবে না বলে তা আজকে কিছু মানুষ বোঝার পরও পেয়ারের বিরোধিতা করছে। আমাদের বিশ্বাস পেয়ার পদ্ধতি হবে এবং সেই পদ্ধতিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। যে আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পর আমাদের তরুণদের নিয়ে একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবে তরুণেরা যেভাবে ভূমিকা রাখছে, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন কাউকে দেখার জন্য তরুণেরা মুখিয়ে আছে। আর নতুন বলতেই আজকে বাংলাদেশ জামাত ইসলামী, যেমন অতীত দল সবাই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী কখনো দেশ পরিচালনার সুযোগ পায়নি। আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষ, খাস করে তরুণেরা তাদের নতুন ভোট জামাত ইসলামীর দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। আমি ইতিমধ্যেই বলেছি, আমার নির্বাচনী কাজে ওয়াদা দিয়েছি যে এই বেকার নারীদের, অসহায় নারীদের, বিধবা নারীদের কর্মসংস্থানের জন্য আমি ইতিমধ্যেই কাজ করি। আগামী দিকে মান্দার জনগণ যদি আমার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে এই নারীদেরকে, আমাদের এখানে পাট শিল্প আছে, ক্ষুদ্র কুটির শিল্প গড়ার মাধ্যমে আমি নারীদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করব। এই মান্দা আসনকে মনে করি যে আমাদের মান্দা এই জামাত ইসলামের ঘাঁটি, অতীতে এখানে এমপি ছিল। আমরা আশা করি ভবিষ্যতেও যে কোনো নির্বাচনে মান্দাকে আমরা জামাত ইসলামের ঘাঁটি হিসেবে আমরা পরিচয় করে দিতে সক্ষম হব।